মুম্বাই শহরে এক মারোয়ারি ব্যবসায়ী ছিল। মারোয়ারি, মুসলিম না হিন্দু কথা বলেন না। সে নিয়মিত তার সম্পদের জাকাত দিত। এক মুসলমান গিয়ে একদিন তাকে জিজ্ঞাসা করলো, আপনি তো হিন্দু, আপনি জাকাত দেন, জাকাত তো আমরা দিব, আপনি দেন কেন? সে বলল, এ রহস্য, আমি যা জানি তোমরা তা জানো, আমি কেন জাকাত দিই তোমরা তা জানো না। তুমি আমার বন্ধু, এজন্য তোমাকে আমি বলতেছি, জাকাত যেদিন থেকে আমি দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার অনেক সম্পদ আগে ধ্বংস হয়েছে। জাকাত দিই যেই দিন থেকে হিসাব করে দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার ব্যবসায় আগুনও লাগে নাই, আমার জাহাজেও ডুবে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার চুরি ডাকাতি হয় নাই, শ্রমিক অসন্তোষ হয় নাই, কিচ্ছু হয় নাই। যেদিন থেকে ঠিক মতো জাকাত দেই সব ঠিক। আল্লাহু আকবার। আমি এখানে 3 বছর আগে এখানে কথা বলেছি, ভৈরবে জুতার ফ্যাক্টরি, জুতার মার্কেটে আগুন লাগছিল, আপনাদের মনে পড়ে? আমি এখানে পুরো মার্কেট জ্বলে যাচ্ছে, পুরো মার্কেট জ্বলে যাচ্ছে। তো একজন মুরব্বী মসজিদের ভিতরে বসে তসবিহ পড়তেছে, সবাই আগুন নিবানোতে ব্যস্ত আর উনি তসবিতে ব্যস্ত। তো সবাই এসে কান্না করে বলতেছে, মুরব্বী তোমার পাশের দোকান আমার জলে শেষ, তোমার এই পাশের দোকান আমার জলে শেষ, তোমার মার্কেটের পাশে মার্কেট আমার জলে শেষ, আপনি আসেন না কেন? আমি তো মসজিদ থেকে বের হওয়ার কথা না, আমার তো দোকান জ্বলবার কথা না, পুরো মার্কেটে আগুন, পুরো এলাকায় আগুন, সব জ্বলে যাচ্ছে, আপনার জ্বলবার কথা নয়, কারণ কি? দেখেন, আপনারা গিয়ে দেখেন আপনাদের হিসাব, আমি আমার হিসাব করতেছি। ব্যাপার কি? তাকে টেনে হেঁচড়ে বের করা হলো। বের করে দেখা যায় 2-3 গোটা আগুন জ্বলে, সব জ্বলে পুড়ে ছাই, তো মুরব্বীর দোকানে আগুন লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। তো মুরব্বীকে আসল রহস্য জানতে চাওয়া হইলো, বাবা বলো তোমার দোকানে আগুন লাগে নাই কেন? মুরব্বী বলছেন, দেখেন আমি আমার সম্পদ হিসাব করে জাকাত দিয়ে আর 2-4-5 লাখ টাকা বেশি দেই, তা আমি আমার সম্পদের দায়িত্ব তো আল্লাহর কাছে দিই, আল্লাহ থাকতে আমার দোকান জ্বলবে কেন? আল্লাহু আকবার। আর দায়িত্ব যেহেতু আল্লাহরই দিছি, জ্বলে যদি যায় তা আল্লাহ আবার দায়িত্ব আদায় করে কেমনে? আমার বিশ্বাস ছিল আমি যদি চুল হিসাব করে জাকাত দেই, আল্লাহ চুল করে আমার দোকানটা বাঁচাইয়া দিবেন। সুবহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যেদিন জাহান্নামের আগুনে সেই সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে এবং সেগুলি দ্বারা তাদের কপাল, তাদের পাঁজর এবং তাদের পিঠে দাগ দেওয়া হবে, সেদিন বলা হবে, এটা সেগুলি যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, মানুষের কাছে হক পৌঁছে দেও নাই, শুধু জমাই করছো আর বাড়াইছো। সুতরাং আজকে যা জমা করেছো ফাযুকু, তোমরা আস্বাদন করো, মা কুনতুম তাকনিজুন, দুনিয়ার জমিনে যা তোমরা জমা করেছো পাবলিককে দেওয়া নাই, এগুলা তোমাদেরকে একত্রিত করে আজ তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, স্বাদ আস্বাদন করো। আল্লাহ বললেন এগুলাকে কপালে, পাঁজরে এবং পিঠে দাগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কোথায় দাগ দিবেন? কোথায়? কপালে। আর কোথায়? পাঁজরে। আর কোথায়? কেন? অপরাধ কি? অপরাধ কি? জাকাত দেয় নাই, আমরা দিব তো ইনশাল্লাহ। এজন্য বাবা আল্লাহর ওয়াস্তে বলছি, হিসাব করেই শতকরা 2.5 টাকা দিয়ে দিয়েন, 2,500 টাকা দিয়ে দিন যদি 1 লাখ টাকার মালিক হন। অনেক লম্বা কথা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তাদেরকে জাকাতের কথা বললে তাদের কপাল কুচকে যাইতো, এই জন্য বলছি কপালে দাগ দেও। চিন্তা করছে, তাদেরকে বলছি তাদের জাকাত দেও, জাকাত দিতে বললি পিঠ দেখাইয়া চলে যায়, এদেরকে বলছি পিঠে আঘাত করো। তাদেরকে জাকাতের কথা বললে তারা কোমরে ধরে, ভাব ধরে, আমি দিতে যাব কেন? এই জন্য বলছি এদের পাঁজরেও দাগ দেও। আল্লাহু আকবার। অর্থাৎ তুমি জাকাত না দিতে যত ভান করছো, আল্লাহ তত জায়গায় দাগ দিব। আল্লাহু আকবার। জাকাত দিব তো ইনশাআল্লাহ, সবাই বলেন না ইনশাআল্লাহ। ভাই আমাদের যাদের নাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই রমজানে আমাকে কবুল করো, রমজানে লাইলাতুল কদরে আমাকে কবুল করো, আগামী বছর রমজান আওয়ার আগে আগে আমাকে জাকাত দেওয়ার মতো সম্পদ দিয়ে দাও। জাকাত দিলে সম্পদ কমে? বলেন কমছে? কেউ বলছে আমার জাকাত দিতে দিতে নাই হয়ে গেছে। আরে এমন কি যদি কোনো অমুসলিমও জাকাত দেয়, আল্লাহ বলছেন তার সম্পদও তিনি বাড়াইয়াছে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের সময় কম, আমি বলতেছি মনোযোগ দিয়ে কয়েক মিনিটে শোন। এরপর আল্লাহ এখন এতক্ষণ সুন্দর করে বলছেন, প্রথমে বলছেন সফল কাম তারা যারা জাকাত দেয়। সফল কাম তারা কারা? কথা বলেন। এরপরে বুঝাইয়া বললেন তোমরা কেমনে কেমনে দিবা। এরপরে বললেন স্বর্ণের উপর জাকাত দেও।
এরপরে বললেন যদি তোমরা না দেও তাইলে তোমাদেরকে এভাবে শাস্তি দিব। এরপরেও আমরা শুনলাম না। আস্তে আস্তে করে আল্লাহ বুঝাইলেন, শুনলাম না। এখন আল্লাহ রাগ, আল্লাহু আকবার বলেন, আল্লাহ রাগ করতেছেন। কোরআনে কারীমের ৬৬ নম্বর সূরা মুনাফিকুন থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ১০, ১১, ১২ এই আয়াতগুলোতে আল্লাহ বলতেছেন লম্বা করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, যেই সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে তোমরা তা থেকে ব্যয় করো। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা দিয়েছি দুনিয়ার জমিনে, মৃত্যু আসার আগে আগে দান করো। কারণ দুনিয়ায় যা রেখে যাইবা তোমার এক পয়সাও কাজে আসবে না। ইন্তেকালের পরে তোমার ভাই বোন, তোমার সন্তানেরা এই সম্পদ নিয়ে মারামারি করতে গিয়ে তোমার কবর পর্যন্ত শুধু গুনাহ পৌঁছাইয়া দিবে। ঠিক কিনা বলেন? লাইলাতুল কদর সকলের দরকার। আমরা খুব সংক্ষেপ করে কথাগুলো শুনবো। এক, আমাদের সামনে যারা যাকাত দেননি, যাদের বৎসর শেষ হবে এই রমজানে, যাকাত দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ। যাকাত কারা দেয়? যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে। নিসাব পরিমাণ সম্পদ কতটুকুন বলেন? যার কাছে 52.5 ভরি রূপা সিলভার যার কাছে আছে তার উপরে যাকাত ফরজ। আপনি এই স্বর্ণের হিসাব বাদ দেন, কারণ আমরা যদি বলি স্বর্ণ 8 ভরি 8.5 ভরি হইলে যাকাত ফরজ, তাহলে আর কিয়ামত পর্যন্ত যাকাত দেওয়া লাগবে, সব বাইচে যাইব বলে। এই জন্য হিসাবই বাদ। কারণ 1 ভরি স্বর্ণের দাম 1.5 লক্ষ টাকা, প্রায় কম বেশ নাকি? তো এখন 8 ভরি 8.5 ভরি হতে গেলে তো বহুত টাকার দরকার, প্রায় 12-13 লাখ টাকার দরকার। 12-13 লাখ টাকা সবার নাই, কিন্তু 75 টাকা আছে। 75,000 আছে। কথা বলে না কেন? 75,000 আছে। তাহলে 52.5 ভরি রূপার দাম কত হতে পারে? 70 থেকে 75 আমার মনে হয়। 80,000 ধরেন, বাড়াইয়েন না, শুধু 80,000। এখন 80,000 টাকা, আপনারা রাগ করবেন না, 80,000 টাকা বৎসর শেষে আমাদের কাছে কারো কাছে 80,000 টাকা পরিমাণ সম্পদ নাই? কার কার নাই একটু দেখি তো। 80,000 টাকা পরিমাণ সম্পদ নাই? এই 2 জন পাইছে, মাত্র 2। এই 2 জন মানে এই পুরো এত হাজার মানুষের মাঝে 2 জন যাকাতের হক, আর সবাই যাকাত দিবেন। যার কাছে 80,000 টাকা সম পরিমাণ সম্পদ খরচের পরে আছে, আপনার উপরে যাকাত ফরজ। শতকরা 2.5 টাকা, 100 টাকা হলে 2.5 টাকা দিয়ে দিবেন, 1000 হলে কত, 1 লাখ হলে 2.500 টাকা দিয়ে দিবেন। এখন যার কাছে 75 আছে, 2.500 টাকা দিয়ে দিন, এই তো হয়ে গেল, আপনি বেঁচে গেলে। যাকাত দেন, হিসাব করে আরো 1000 বাড়াইয়া দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পৃথিবীর কোন মানুষ আমার কাছে প্রিয় হতে পারবে না, মিম্মা তুহিব্বুন, কখনোই প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় না করবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত সে তার সম্পদ থেকে আমার রাস্তায় দান না করবে, সে কোনোভাবেই প্রিয় হতে পারবে। খোলেন 4 নম্বর পারার পয়লা আয়াত, কি করবেন? এই জন্যে আমরা সবাই দিব ইনশাআল্লাহ। কয় টাকা? শতকরা যাদের দোকানের মাল আছে, বছর শেষে হিসাব করে দেখেন, বছরের শুরুতে জয় টাকার মাল ছিল, এখন কয় টাকার আছে? কিন্তু আমরাও তো চালাকের চালাক, মানে আমরা তো এমন চালাক, মানে কি বলতাম, সারা বছর পকেটে টাকা রাখে, যাকাত যে মাসে দেওয়া লাগবে আগের মাসে
দেখবেন দোকান দুইটা কিনে ফেল, নাইলে জায়গা কিনে ফেলছে, ওনার পকেটে টাকা নাই। কখন আমার তো টাকা পয়সা নাই, চিন্তা করছেন পুরো বছর রাইকা হিসাবের আগেটা আরেক কাজে লাগায়, দেখুন তো পকেটে টাকা থাকে না। এক কথায় আপনি যদি 100 কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকেন, জাকাত দিতে হবে না। 100 কোটি টাকা দামের ফ্ল্যাটেও যদি থাকেন, এটা যদি আপনার বসবাসের ঘর হয়, জাকাত দিতে হবে না। আপনি সোসাইটি মেনটেন করে যদি চলেন, এভাবেই যদি হয়, জাকাত দিতে হবে না। কিন্তু 1 লাখ টাকার যদি একটা দোকান থাকে কমার্শিয়াল, ওটার জাকাত দিতে হবে। কথা বুঝতে পারলেন? অর্থাৎ আপনি আপনার মতো করে যেই ঘরে থাকেন তার দাম 100 কোটি, জাকাত লাগবে না, কারণ আপনি বসবাস করেন আপনার বউ বাচ্চা নিয়ে। কিন্তু কমার্শিয়াল একটা স্পেস আছে, এটার 1 লাখ টাকা, জাকাত দিতে হবে। কথা পরিষ্কার? অর্থাৎ আমি আমার প্রয়োজন, আমি আমার মতো করে চলতে তার চাইতে অতিরিক্ত যা হবে তার জাকাত দিতে হবে ইনশাআল্লাহ। স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, দোকানের বিজনেস, সবকিছুর জাকাত দিতে হবে পরিষ্কার? বলেন পরিষ্কার? কারো কোনো প্রশ্ন আছে? জাকাত রূপার হিসাব করে জাকাত দিবেন, স্বর্ণের নয়। 2 নাম্বার ফিতরা। ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে ফিতরা দেওয়া। ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে, পরে নয়, আগে। আপনারা তো দিবেন ওই 20, 23, 20, 21, 22 রোজায় ফিতরা দিয়ে দিবেন কেন? রাসূল পাক ঈদগাহে যাওয়ার আগে ফিতরা দিতেন, সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? একই কাজ, দেখেন সফলতা কার নাম? একই কাজ ভিন্নভাবে করার নাম সফলতা। ক্লাসে যে ফেল করে, সে যে প্রশ্নের উত্তর লেখে, ক্লাসে যে 1 নাম্বার হয়, সে কি প্রশ্নের উত্তর লেখে নাকি? কথা বলেন না কেন? ক্লাসে যে ফেল করে, যে সে যে প্রশ্নের জবাব দেয়, সে যে কিতাবের জবাব লেখে, পরীক্ষা দেয়, যে 1 নাম্বার হয়, সে একই বইয়ের পরীক্ষা দেয়। একজন ফেল করে, একজন ফাঁস করে। অর্থাৎ যে ফাঁস করেছে সে একই প্রশ্নের জবাব ভিন্নভাবে। কথা বলেন না কেন? কথা হচ্ছে আমরা সকলেই ফিতরা দেই, কিন্তু রাসূল যেভাবে দিতে বলেছেন সেভাবেই দিতে হবে, সেটাই ভিন্নভাবে দেওয়া ইনশাআল্লাহ। ফিতরা কার উপরে ওয়াজিব? যার উপরে জাকাত ফরজ তার উপরে ফিতরা ওয়াজিব। বলেন, যার উপরে জাকাত ফরজ তার উপরে, আবার বলেন, যার উপরে জাকাত ফরজ ফিতরা ওয়াজিব। জাকাতের সম্পদ 1 বৎসর যেতে হয়, 1 বৎসর অতিবাহিত হলে জাকাত দিতে হয়। আর ফিতরা হলো ঈদের দিন সকালবেলা, শুধুমাত্র ঈদের দিন সকালবেলা যদি আপনার কাছে জাকাত সম পরিমাণ মাল কোনোভাবে চলে আসে, শুধু ঈদের দিন সকালবেলা পর্যন্ত আপনার কাছে 75 থেকে 80 হাজার টাকা পরিমাণ সম্পদ থাকে, আপনার উপরে ফিতরা ওয়াজিব। কথা বুঝতে পারলেন? জাকাত 1 বৎসর যেতে হয়, ফিতরা শুধু ঈদের দিন সম্পদের মালিক হলেই দিতে হয়। জাকাত নিজের চাহিদার অতিরিক্ত সম্পদ থেকে দিতে হয়। আর ফিতরা আপনার গড়ি 2টা থাকলে হয়, আপনার গড়ি আছে 20টা। আপনার চশমা 5টা থাকলে হয়, আপনার আছে 30টা। আপনার পাঞ্জাবি অথবা শার্ট 5টা থাকলে হয়, আপনার আছে 50টা। আপনার জুতা 2 জোড়া থাকলে হয়, আপনার আছে 10 জোড়া। অর্থাৎ আপনি নিজের মতো করে ইচ্ছা মতো চলবার জন্য যত নিজের প্রয়োজনের অতিরিক্ত যা কিনছেন তার উপরে ফিতরা ওয়াজিব। পরিষ্কার? বলেন না পরিষ্কার? তাহলে আপনার জুব্বা, আপনার কাপড় অতিরিক্ত আছে, এটার উপরে ফিতরা। আপনার জুতা আছে, এটার উপরে ফিতরা। এক কথায় আপনি প্রয়োজনের অতিরিক্ত পোশাক কিনে রাখছেন। মহিলারা যারা আছে, আমাদের মা বোনেরা, তাদের ওয়াইড্রো খুলবেন, আলমারির শোকেস খুলবেন, দেখবেন এক ওয়াইড্রোর ভিতরে 2-4 লাখ টাকার কাপড় আছে। কথা বলেন না কেন? এরা শুধু কিনেই পরে না, এরা শুধু কিনেই পরে না। যেটা ডিজাইনার সেটা কিনে রাখে, কিন্তু পরে না, পরার সময় নাই। এই জন্য ফিতরা ওয়াজিব দিতে হবে। ফিতরা আপনি আপনার উপরে ওয়াজিব আপনি দিবেন। আপনার নাবালিগ ও প্রাপ্তবয়স্ক বাচ্চাদেরও যদি সম্পদ থাকে, নাবালিগ বাচ্চাদের পক্ষ থেকেও ফিতরা দিবেন। আপনার স্ত্রীরও যদি সম্পদ থাকে, আপনার স্ত্রীর, বলেন 3 লাগতো না, কে আপনি দিবেন না বউ দিব? কথা বলেন না কেন? সম্পদ আপনার না স্ত্রীর, দিব কে? স্ত্রী দিব। আপনি বলে দিবেন, দিয়ে দাও। স্ত্রীর যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে, স্ত্রীর স্বর্ণ থাকে, স্ত্রীর রূপা থাকে, স্ত্রীর জায়গা জমি থাকে, স্ত্রীর উপরে জাকাত ফরজ, স্ত্রীকেই দিতে হবে। কিন্তু অনেক স্বামী আছে বউর পক্ষ থেকে দিয়ে দেয়, দেয়নি, আদায় হবে না। মাল আমার দিবেন আপনি। ওরে আল্লাহ, কি ভালোবাসা, কি ভালোবাসা! সম্পদ একজনের দিতেছে আরেকজন।
কাজ হবে না। তাহলে আমরা ফিতরা দিব তো ইনশাআল্লাহ? আমাকে কথা দেন সবাই ইনশাআল্লাহ। এখানে যারা আছেন সকলেই ফিতরা দিবেন। কমপক্ষে একটা ফিতরা কয় টাকা? 115 টাকা। 115 টাকা থেকে প্রায় 3000 টাকা। 115 টাকা থেকে 3000 টাকা ফিতরা। এখন কে কত দিব? যার যে পরিমাণ সম্পদ আছে আমরা এমন দিব। সবাই 115 টাকা দিব না। একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, উনি যদি 115 টাকা দেয় আপনি বাড়াইয়া দিবেন। কেউ 500 টাকা করে দিবেন, 2000 টাকা করে দিবেন, 2500 টাকা করে দিবেন। আপনার সম্পদ যেভাবে আছে আপনি ভাবে দিবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? তাহলে কয়টা কথা বলছি? যাকাত এবং ফিতরা। পরিষ্কার কথা বলছেন না কেন বাবা? না বুঝলে তো আবার বলতেই হবে আমারে। পরিষ্কার? যাকাত ফিতরা নিয়ে প্রশ্ন আছে? আসুন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। রব বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন। মুমিন তো সফল কাম ওই মুমিন যে তার যাকাত দিয়ে সম্পদকে পরিশুদ্ধ করেছে, সেই মুমিন সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা শুধু সম্পত্তি জমা করতেছি আর গণনা করতেছি। সূরা আল মাআরিজে 8 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। একদিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল গায়হিন। পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর রাখবে না। ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। ওই দিন আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে ডাকবেন আর বলবেন, বাচ্চা, তোমার জন্য সম্পত্তি জমা করতে যাকাত দেইনি, তোমার জন্য বাড়িঘর করতে গিয়ে ফিতরা পর্যন্ত দেইনি, তোমার জন্য সম্পত্তি ঠিক করতে গিয়ে সাদাকা পর্যন্ত দেইনি। আজ তুমি আমাকে বাঁচাও। ইয়াউমিদিন বিবানি। ও কলিজার টুকরা সন্তান, আমাকে বাঁচাও। ওয়া সাহিবাতিহি ওয়া আখি। ও কলিজার টুকরা স্ত্রী, আমাকে বাঁচাও। ও আমার ভাই বোন, তোমরা আমাকে বাঁচাও। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি। ও আমার দলের লিডার, গোষ্ঠীর মুরব্বী, তুমি আমাকে বাঁচাও। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আসমান জমিনের সব দিয়ে আল্লাহর কাছ থেকে বাঁচতে চাইবে। আল্লাহ বলবেন, কাল্লা ইন্নাহা লাযা। কাল্লা ইন্নাহা লাযা। কখনই তোমাকে ছেড়ে দেব না। তোমাকে লেলিহান অগ্নিতে জ্বালাবো, যে আগুন নাজ্জাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া থেকে, মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, চামড়া জ্বালায়, রূহ জ্বালায় না। নাজ্জাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। যাদের জন্য সম্পত্তি জমা করতে গিয়ে তুমি আমার পথে দান করো নাই, তাদেরকে ডাক দেও। কেন তোমাকে আজকে এত শাস্তি দিচ্ছি? এর পরের শব্দে আল্লাহ বলছেন, ওয়া জামাআ ফাআওয়া। ওয়া জামাআ ফাআওয়া। সম্পত্তি শুধু জমা করেছ আর পুঞ্জীভূত করেছ, সম্পত্তি শুধু জমা করেছ আর বাড়িয়েছ। ওয়া জামাআ ফাআওয়া। আমি বলেছি যাকাত দাও, যাকাত দেও নাই। আমি বলেছি সাদাকা করো, সাদাকা করো নাই। আমি বলেছি ফিতরা দাও, ফিতরা দেও নাই। ওয়া জামাআ ফাআওয়া। সম্পত্তি জমা করেছো, পুঞ্জীভূত করেছো, বাড়িয়েছ। কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার মধ্যখানে আল্লাহ বলছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। সম্পত্তি জমা করেছো আর গণনা করেছো, আজকে হিসাব দাও, আজকে হিসাব। বুঝতে পেরেছেন? কেউ বাঁচাবে। এই জন্য আমরা মহাবিপদে, যার পয়সা আছে মহাবিপদে আছেন। আল্লাহর ওয়াস্তে হিসাব করে যাকাত দেন, আল্লাহর ওয়াস্তে হিসাব করে যাকাত দেন। আমরা সময় নিয়ে এই কথাগুলো আজকে বলতেছি, মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ দিব তো আমরা? বলেন না? অসুস্থ হলে আমরা টাকা পয়সা খরচ করি না? আপনারা কেন যাকাত দেন না? যাকাত দিয়ে দেন। সম্পত্তিকে পরিশুদ্ধ করে বরকত দিবেন কে? জোরে বলেন কে? সুযোগ থাকলেই আপনি ফিতরা দিন। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আলোচ্য আয়াত থেকে বলেছেন, সফল কাম হয়েছে মুমিনগণ যারা নিজেদের নামাজে বিনয় এবং নম্রতা প্রদর্শন করে। নামাজে বিনয় এবং নম্রতা প্রদর্শন করে, জানা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে, আর যারা যাকাত দানে সক্রিয় থাকে, আল্লাহ বলছেন তারা সফল কাম করেন। সুবহানাল্লাহ। যাকাত এটা ইসলামের স্তম্ভের একটা। ইসলাম নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাতও
কার উপরে? নামাজ সকলের উপরে, রোজা সুস্থ ব্যক্তির উপরে, আর যাকাত সম্পদশালী ব্যক্তির উপরে। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? নামাজ বলেন বলেন সকলের উপরে। নামাজ কার উপরে? আবার বলেন, যেই মহিলার ডেলিভারি হতে গিয়ে বাচ্চা অর্ধেক পৃথিবীতে এসেছে, অর্ধেক মায়ের পেটে আছে, এমন সময়ে যদি নামাজের সময় ওয়াক্ত হয়ে যায়, ইশারা করে হলো নামাজ ফরজ। কেউ যদি সাগরে ডুবে যায়, হাত এভাবে নাড়াচ্ছে পানির নিচ থেকে, এইভাবে হাত উঠাইছে, নামাজের সময় হয়ে যায়, ওখানে ইশারায় নামাজ ফরজ। আল্লাহু আকবার বলেন। রব ওখানে আর ছাড় দেন নাই, যেখানে যে অবস্থায় যেখানে আছো নামাজ ফরজ। রব বলেছেন বিমানে আছো নামাজ ফরজ, পানিতে আছো নামাজ ফরজ, এক কথায় যেখানে আছো নামাজ ছাড় নাই। রোজা অসুস্থ মুসাফির ফরজ না। যাকাত, হজ যার সম্পদ আছে সেই দিবে, ফরজ না। একজনের সম্পদ আছে, কোটি কোটি টাকার মালিক আছে, একজন মহিলা কোটি কোটি টাকার মালিক আছে, তার উপরে হজ ফরজ না। না কেন? আমি বলতেছি না, যদি একজন মহিলার কয়েকশো কোটি টাকার মালিক হয়, তার মাহারাম না থাকে, তার স্বামী নাই, তার ছেলে নাই, তার ভাই নাই, তার ভাতিজা নাই, এই মহিলাকে আল্লাহ বলছেন তোমার আর হজে যাওয়া লাগবে না। আল্লাহু আকবার। কোটি টাকার মালিক হওয়ার পরেও ইসলামের ফরজ বিধান হজ্জে যাইতে নিষেধ করেছেন। একজন মহিলাকে তোমার মাহরাম পুরুষ নাই, তুমি যাইও না। আল্লাহ বলছেন তুমি আমার বাড়িতে আসবে, আমাকে দেখবে, আমার ঘর ধরবে, আমার কাপড় গিলাফ ধরে কাঁদবে, এরপরেও না বলতেছি কারণ পুরুষ ছাড়া তুমি যাইও না, তোমার সতীত্ব আর চরিত্রের হেফাজত হবে না। আল্লাহ নারীকে কি সম্মান দিয়ে তার বাড়িতে যেতেও নিষেধ করেছেন যদি মাহরাম না থাকে। আর এই মহিলারা আজকালকে প্রগতির নাম করে রমজানেও তার রাস্তাঘাটে বসে রোজা ছেড়ে দিয়া বিড়ি সিগারেট টানে। ঠিক কিনা বলেন? সমাজকে বিষাক্ত করে দিচ্ছে, ইসলামকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে। আজকে দিকে দিকে ইফতারে বাধা দেওয়া হচ্ছে, কোথাও ইফতারে বাধা দেয়, সেহরিতে বাধা দেয়, ক্যাম্পাসে নামাজ তারাবি পড়তে আঘাত করা হয়। মনে রাখবেন, যারা নামাজে আঘাত করে, তারাবিতে আঘাত করে, ইফতারে আঘাত করে, সেহরিতে আঘাত করে, মুসলমান স্বাধীনভাবে পৃথিবীতে তাদের মৌলিক অধিকার আল্লাহর হুকুমগুলো পালন করতে যারা বাধা দেয়, তারাই হচ্ছে এই সমাজের নমরুদ আর ফেরাউন ছাড়ার কিচ্ছু না। এই সমাজকে বিষাক্ত করছে তারা। মনে রাখবেন, আল্লাহকে ওয়াস্তে দিনকে বুঝেন। এখানে যারা আছেন বিভিন্ন ব্যবসা করেন, আজকালকে আমি তো এগুলো আগে জানতামই না, অনেক কিছু আছে আমরা তো জানি না। এখন বাজারে দেখা যায় তরমুজ বিক্রি হয় কেজি দিয়ে। এটা কি কেজি? এটা তো পিস পিস করে বিক্রি করব, একটা এক পিস, ওটা কেজি দিয়ে বিক্রি করে। আল্লাহ জানে আপনারা তরমুজ কি দিয়ে বিক্রি করেন। শুনেন নাই? আগে পিস ছিল, কেজি। আপনারা কি জানেন তরমুজ বিক্রি করতো কে? ফেরাউনের মূল ব্যবসা ওই কেজি দিয়ে তরমুজ বিক্রি, কিন্তু পিসে আর বিক্রি করতো কেজিতে। কোন হেরা হেই কারবার শুরু করছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন, বলেন আমিন। সুতরাং আল্লাহকে ওয়াস্তে দিন থেকে সরে যাবেন না, দিন থেকে দূরে চলে যাবেন না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 9 নম্বর সূরা তওবার 34 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন যাকাত কেমনে দিবেন, কি কি জিনিসের উপরে যাকাত ফরজ আপনাকে দিতে হবে আল্লাহ বলে দিয়েছেন। আমরা সংক্ষেপ করে করে বলি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলামেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিকে রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের কোয়ালিটি কেমন হওয়া চাই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আর যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে এবং সেগুলি আল্লাহর পথে খরচ না করে, তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, যারা সম্পত্তি জমা করে, স্বর্ণ রৌপ্য জমা করে, তাদের যাকাত দেয় না,
আল্লাহ বললেন পয়গম্বর আরবি তাদেরকে সুসংবাদ দিন ভয়ঙ্কর মর্মস্পর্শী আযাবের। পড়েন নাউযুবিল্লাহ। আযাবের কি সুসংবাদ হয়? কথা বলেন না, না দুঃসংবাদ? আল্লাহ কি বলছেন? সুসংবাদ। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। আল্লাহ বলছেন সুসংবাদ দেন তাদেরকে ভয়ঙ্কর আযাবের। এর মানে কি? আল্লাহ একটু মস্কারা করলেন, একটু দুষ্টামি করলেন, একটু মজা করলেন। তোমরা তো শুধু মজার ভিতরেই থাকো, মজার ভিতরেই থাকো, মজার ভিতরেই থাকো। তাদেরকে আস্বাদনের কথা বলুন। অচিরেই তাদের কেমন শাস্তি দেওয়া হবে কেউ তাদেরকে ফিরাইয়া রাখতে পারবে? এই জন্য ভালো করে মনে রাখবেন, যাদের স্বর্ণ রূপা আছে যাকাত দেন না। মা বোনেরাও যারা আছেন তাদেরকে বলে দিবেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন এই পৃথিবীতে একমাত্র সম্পদের নাম হলো স্বর্ণ আর রূপা। আমাদের যে টাকা আছে এটা টাকা নয়, এটা হলো কাগজ। এর মূল সম্পদের নাম হলো স্বর্ণ, ঠিক না? টাকার মধ্যে কি লেখা থাকে? চাহিবে মাত্র ইহার বাহককে, ইহার বাহককে, ইহার বাহককে এই পরিমাণ সম্পদ দিতে বাধ্য থাকিবেন। অর্থাৎ এই 500 টাকার একটা কাগজের বিপরীতে তার সম্পদ তাকে দিয়ে দিবেন। এটা সম্পদ নয়, সম্পদ আছে, এটার একটা সার্টিফিকেট। এই কাগজ সম্পদ হচ্ছে স্বর্ণ আর রূপা। এজন্য পৃথিবীতে দেখবেন বড় বড় রাষ্ট্র যারা, এরা স্বর্ণ এবং রূপাকে মজুত করে এবং এটা দিয়ে দাম বাড়ায়। দাম যে বাড়ে কমে দেখেন না আপনারা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বলেন আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো মনে রাখবেন। আল্লাহর পথে খরচ করা মানে কি? আল্লাহর নির্দেশিত জায়গায় গুলা খরচ করতে হবে। আল্লাহ বলছেন যাকাত দাও, আপনাকে যাকাত দিতে হবে। যাকাত দেওয়ার জন্য রাস্তায় লাইন ধরাইয়া দাঁড় করাইয়া দিলেন, লিস্ট করে মানুষকে নিজের বাড়িতে নিয়ে আসলেন। কসম রব্বে পাকের জাতের আপনার যাকাত আদায় হবে না। যাকাত হলো এমন গরিবের সম্পদ, আপনি অবশ্যই তার ঘর পর্যন্ত, তার বাড়ি পর্যন্ত আপনি তাকে পৌঁছে দেওয়া ফরজ। তাকে আপনার বাড়িতে এনে নয়, আপনি তার বাড়িতে গিয়ে তার হাতে পৌঁছে দিবেন। কথা বলেন। যাকাত আমাদের সম্পদের অতিরিক্ত যেটা, এটার মালিককে, গরিব মালিককে দিছেন কে? আল্লাহ দিয়ে বলছেন, ও টাকাওয়ালা, আমি মনে করেছি তুমি আমানতদার, এই জন্য তোমার কাছে সম্পত্তি দিলাম। তোমার প্রয়োজনের বেশি যেটা, এটা তোমার নয়, এটা গরিবের। আমার পক্ষ থেকে তার বাড়িতে পৌঁছে দিও। এখন আমরা ডিম, বাচ্চা তো খাইছে ডিম শুদ্ধ খেয়ে ফেল। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন তোমাকে যেটা দিয়েছি এটা তোমার, অতিরিক্ত যেটা এটা তোমার নয়। আমার পক্ষ থেকে আমার নির্দেশিত জায়গায় দিয়ে দিও ইনশাআল্লাহ। তাহলে আমাদের বাড়িতে এনে যাকাত দিব না গরিবের বাড়িতে গিয়ে দিব? কথা বলেন। রাসূল বাড়িতে গিয়ে দিতেন, রাত্রবেলা নিজে যাইতেন। আবু বকর ওমর রাত্রবেলা যাইতেন যাকাত নিয়ে হাতে দিতেন। একদিন তো হযরতে ওমর ভাই রয়েছেন যাকাত দিতে গিয়ে, যারে বলছেন ভাই এই যে আমি যাকাত নিয়ে আসছে, আমিও তো নিয়ে, আমরাই লোকাইতাম দিয়ে দেন। আনসার যখন দিয়ে দেন, ওমর বলতেছেন আমিও তো যাকাত নিয়ে আসছি, ও বলতেছে আমিও তো যাকাত নিয়ে আসছি। দুজন ভাই রয়েছেন, রাস্তায় গিয়ে আরেকজনকে পাইছেন গভীর রাত্রে হাঁটতেছে, ভাই আমাদের কাছে কিছু সম্পদ আছে যাকাতের, আপনি কি নিবেন? তোমাদের কাছে কেমন আছে? তারা দেখাইলেন এই যে আমাদের কাছে যাকাত। হে বলতেছে আমার কাছে তো ডাবল যাকাত নিয়ে ঘুরছে। সুবহানাল্লাহ বলেন না? যাকাত ভিত্তিক যদি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজ আর গরিব থাকবে না, সকল ধনী হয়ে যাবে। আজকালকে পুঁজিবাদের এই সমাজে ধনী শুধু ধনী হচ্ছে আর গরিব শুধু গরিব হচ্ছে, ঠিক কিনা বলে? সমাজ বিষয় আল্লাহ নির্দেশিত রাস্তায় আমাদেরকে দিতে হবে। আমরা যদি না দিই, আবারও বলছি, স্বর্ণ এবং রূপা জমা করে রাখছেন, এর অর্থ টাকা পয়সা জমা করে রাখছেন। টাকা পয়সা বাকি সম্পদ তো স্বর্ণ রূপার সার্টিফিকেট। অর্থাৎ আপনি সম্পদ যদি জমা করে রাখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 9 নম্বর সূরা তওবার 34 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যেদিন জাহান্নামের আগুনে
সেই সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে এবং সেগুলি দ্বারা তাদের কপাল, তাদের পাঁজর এবং তাদের পিঠে দাগ দেওয়া হবে। সেদিন বলা হবে, এটা সেগুলি যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, মানুষের কাছে হক পৌঁছে দেও নাই, শুধু জমাই করছো আর বাড়াইছো। সুতরাং আজকে যা জমা করেছো ফাযুকু, তোমরা আস্বাদন করো, মা কুনতুম তাকনিজুন। দুনিয়ার জমিনে যা তোমরা জমা করেছো পাবলিককে দেওয়া নাই, এগুলা তোমাদেরকে একত্রিত করে আজ তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, স্বাদ আস্বাদন করো। আল্লাহ বললেন এগুলাকে কপালে, পাঁজরে এবং পিঠে দাগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কোথায় দাগ দিবেন? কোথায়? কপালে। আর কোথায়? পাঁজরে। আর কোথায়? কেন? অপরাধ কি? অপরাধ কি? যাকাত দেয় নাই। আমরা দিব তো ইনশাআল্লাহ। এজন্য বাবা আল্লাহর ওয়াস্তে বলছি, হিসাব করেই শতকরা 2.5 টাকা দিয়ে দিয়েন, 2,500 টাকা দিয়ে দিন যদি 1 লাখ টাকার মালিক হন। অনেক লম্বা কথা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তাদেরকে যাকাতের কথা বললে তাদের কপাল কুচকে যাইত, এই জন্য বলছি কপালে দাগ দেও। চিন্তা করছি, তাদেরকে বলছি তাদের যাকাত দেও, যাকাত দিতে বললি পিঠ দেখাইয়া চলে যায়। এদেরকে বলছি পিঠে আঘাত করো। তাদেরকে যাকাতের কথা বললে তারা কোমরে ধরে, ভাব ধরে, আমি দিতে যাব কেন? এই জন্য বলছি এদের পাঁজরেও দাগ দেও। আল্লাহু আকবার। অর্থাৎ তুমি যাকাত না দিতে যত ভান করছো, আল্লাহ তত জায়গায় দাগ দিব। আল্লাহু আকবার। যাকাত দিব তো ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। ভাই, আমাদের যাদের নাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই রমজানে আমাকে কবুল করো, রমজানে লাইলাতুল কদরে আমাকে কবুল করো, আগামী বছর রমজান আওয়ার আগে আগে আমাকে যাকাত দেওয়ার মতো সম্পদ দিয়ে দাও। যাকাত দিলে সম্পদ কমে? বলেন কমছে? কেউ বলছে আমার যাকাত দিতে দিতে নাই হয়ে গেছে। আরে এমন কি যদি কোনো অমুসলিমও যাকাত দেয়, আল্লাহ বলছেন তার সম্পদও তিনি বাড়াইয়াছে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের সময় কম, আমি বলতেছি মনোযোগ দিয়ে কয়েক মিনিটে শোন। এরপর আল্লাহ এখন এতক্ষণ সুন্দর করে বলছেন। প্রথমে বলছেন সফল কাম তারা যারা যাকাত দেয়। সফল কাম তারা কারা? কথা বলেন। এরপরে বুঝাইয়া বললেন তোমরা কেমনে কেমনে দিবা। এরপরে বললেন স্বর্ণ রূপার যাকাত দেও। এরপরে বললেন যদি তোমরা না দেও তাইলে তোমাদেরকে এভাবে শাস্তি দিব। এরপরেও আমরা শুনলাম না। আস্তে আস্তে করে আল্লাহ বুঝাইলেন, শুনলাম না। এখন আল্লাহ রাগ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাগ করতেছেন। কোরআনে কারীমের ৬৬ নম্বর সূরা মুনাফিকুন থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 10, 11, 12 এই আয়াতগুলোতে আল্লাহ বলতেছেন লম্বা করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, যেই সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে তোমরা তা থেকে ব্যয় করো। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা দিয়েছি দুনিয়ার জমিনে, মৃত্যু আসার আগে আগে দান করো। কারণ দুনিয়ায় যা রেখে যাইবা তোমার 1 পয়সাও কাজে আসবে না। ইন্তেকালের পরে তোমার ভাই বোন, তোমার সন্তানেরা এই সম্পদ নিয়ে মারামারি করতে গিয়ে তোমার কবর পর্যন্ত শুধু গুনাহ পৌঁছাইয়া দিবে। ঠিক কিনা বলেন? আজকালকে অনেক জায়গায় দেখা যায় বাপের লাশ তারা রাস্তায় রেখে দিয়েছে, সম্পত্তি বন্টন না হওয়া পর্যন্ত বাপের লাশকে তারা দাফন করতে চায় না। আছে না নাই? কার জন্য সম্পত্তি করে গেলেন? কার জন্য রেখে গেলেন? এখনই সময় দান করে যান সব। আল্লাহ বললেন তোমরা দান করো।
অন্যথায় মৃত্যু চলে আসলে সে বলবে হে আমার রব, সে ডাক দিয়া বলবে হে আমার রব, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, সে ডাক দিয়া বলবে হে আমার রব, আমাকে আরো কিছু সময়ের জন্য অবকাশ দিন। হায় আল্লাহ তাআলা, আমাকে একটু সময় দিন, আমি যে সম্পদ রেখেছি ওই সম্পদগুলোকে আবার দান করে চলে আসি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, তোমাকে দিলাম, তুমি দান করলে না, এখন তুমি আমাকে বলছো তোমাকে সময় দেওয়ার জন্য তুমি দুনিয়ায় গিয়ে ওগুলা দান করে আবার আসবে। আল্লাহকে বলছে আল্লাহ তাআলা, আমি শুধু সম্পদ থেকে দান করব তা নয়, ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ দুনিয়ার জমিনে সম্পত্তি দান করে আমার চোখের সামনে আমার পাশের ব্যবসায়ী কোটি টাকা দান করলো আল্লাহর রাস্তায়, এতিমখানায় দিল, গুরুস্থানে দিল, মসজিদ মাদ্রাসায় দিল, আর আমি শুধু সম্পত্তি জমা করলাম, দিতে পারলাম না। আল্লাহ তুমি আমাকে কিছু সময় দান করো, আমারও তো পয়সা ছিল, পয়সা আছে, ব্যবসা বাণিজ্য আছে, এই সম্পদ থেকে আমিও দান করে আসব। এরপরে আল্লাহকে বলছো ওয়াকুম মিনাস সালিহিন, আর আমিও তোমার নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসব। পড়েন সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমাকে এবার ছেড়ে দাও, আমাকে এইবারের মতো ছাড়ো, আমি আবার যাই, যা সম্পদ আছে আমি ওগুলো দান করে আসি। পাশের বাড়ির লোক, পাশের বাসার লোক, পাশের ঘরের ব্যবসায়ী, তারা কেমনে কেমনে এত দান খয়রাত করলো, আমি পারলাম না। আল্লাহ আমারও তো সম্পদ ছিল, তুমি আমাকে দাও, আমি ওগুলো দান করে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন যাও, যাও বলবেন, তা আপনারা বললেন যাও, এর সুযোগ নাই, আর নাই। আল্লাহ যদি কাউকে ধরে পেলে রব বলছেন জুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, জুক, ওখানে গিয়ে বলবেন মজা। জুক মানে আরবিতে বলা হয় খুব খুব স্বাদের কোনো জিনিসকে বলা হয় খাও, জুক, স্বাদ আস্বাদন করো। আল্লাহ বলছেন যাও, তুমি না দুনিয়ায় বড় ভালো মানুষ ছিলা, ইন্নাকা আনতাল আজিজ, মহাপরাক্রমশালী ছিলা, খুব ভাবদর্তা, তোমার ক্ষমতা আছে, তোমার পয়সা আছে, তোমার বাড়িঘর আছে, খুব ভাবদর্তা, যোগ, যাও। ফেরেশতারা ধরো, খুযুহু ফাগুল্লু, এরা ধরো, সুম্মাল জাহিম সাল্লু, এরা ধরো, এর হাত ভেঙ্গে বুকের ভিতর দিয়ে ঢুকাও, আর পিছন দিকে বের করো, এর গাল মটকায়া পিছন দিকে করো, হাতে পায়ে বেড়ি লাগাও, টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। বড় ভাবদর ছিলা, তোমার না ক্ষমতা আছে, তোমার না পয়সা আছে, তোমার না 10 তলা বাড়ি আছে, তোমার না মিল ফ্যাক্টরি আছে, সম্পদ আছে, মজা খাও। এলে আল্লাহ কি ছেড়ে দিবেন? তা আপনি যে বলেন আল্লাহ আমারে ছাড়েন, আমি দান করে আসি, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসি, আল্লাহ কি ছাড়বেন? এই জন্য আগেই বলছেন মরার আগে দান করে আসো, ধরলে কিন্তু ছাড়তাম না। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কি উত্তর দিচ্ছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন বান্দারে তুমি আমার কাছে সময় চেয়েছো বান্দা, ভালো করে শোনো। আল্লাহ বললেন ওয়ালাই ওয়াখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেন শোনো, যখন কারো নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না। তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবগত। অর্থাৎ কারো মৃত্যুর সময় চলে আসলে 1 সেকেন্ড, 1 মুহূর্ত সময় দেওয়া হবে না, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। সুতরাং এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমরা দান করব, বলেন ইনশাআল্লাহ। তখন বুঝালেন। এরপরে অনেকে আমরা মনে করছি ওখানে গেলে হয়তো বেঁচে যাইমু, আমাদের তো অনেকে আমাদের বন্ধু বান্ধব আছে, এরা হয়তো আমাদেরকে বাঁচিয়ে দিব, আমরা এগুলো ভাবতেছি। দেখেন আল্লাহ তাআলা এরপরে কোরআনে কারীমের 104 নম্বর সূরা, যেটা আগে বলেছিলাম, সূরা হুমাযার 4 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة
إذنها عليهم صدى في عمد মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, সাবধান করে দিলাম কাল্লা, সাবধান করে দিলাম বান্দারে, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুমাজায়। যে বেচারা সম্পদ থাকবার পরেও দান করে না, সাদাকা করে না, দান খয়রাত করে না, সম্পদ জমা করে আর বাড়াইতে থাকে, যেখানে দেওয়ার সেখানে ঠিক মতো দেয় না, দান যেখানে করবার কথা ওখানে করে না, বে জায়গায় দান খয়রাত করে। আল্লাহ বললেন সাবধান, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে কোথায়? হুতামায়। আল্লাহ বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, তাকে নিক্ষিপ্ত করা হবে হুতামা। কোথায়? হুতামা কি? আল্লাহ বলছেন মা আদরাকা মাল হুতামা, যে এক জাহান্নামের নাম। মা আদরাকা মাল হুতামা, এটা হুতামা কি? কেমন জাহান্নামের নাম হুতামা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হুতামা হলো এমন প্রজ্বলিত আগুনের নাম যা হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলে, অর্থাৎ মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা বডিতে দাউ দাউ করে আগুন জ্বলবে, জিহ্বা কলিজা সব জ্বালিয়ে ভস্ম করে দিবে, কিন্তু ওই ব্যক্তির রূহ মরবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কি পরিমাণ কষ্ট হবে চিন্তা করেন। ছটফট করবে শুধু আগুনে, ছটফট করবে আগুনে। মত অপরাধ তো বলছেন না কেন? অপরাধ কি? কাউরে গালি দিছে? অপরাধ কাউরে গালি দিছে? অপরাধ নামাজ পড়ে নাই? অপরাধ রোজা রাখে নাই? অপরাধ কি? সবাই বলেন সম্পত্তির দান। এই জন্য আল্লাহর ওয়াস্তে বাবা খুব বুঝে শুনে আল্লাহর ওয়াস্তে যাকাত দিব তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সূরার শুরুর দিকে আল্লাহ বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়াইল, দুর্ভোগ, ধ্বংস হও, তুমি ধ্বংস হও। কে বলতেছেন? কথা বলেন না কেন? আল্লাহ যদি বলেন কাউকে ধ্বংস হও, তাকে বাঁচাবার কেউ আছে? আল্লাহ বলতেছেন ওয়াইল, ধ্বংস হও তুমি, দুর্ভোগ তোমার, প্রত্যেক দিন দুর্ভোগ, প্রতিটা মিনিটে দুর্ভোগ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেক তার। কার কার? আল্লাহ বলছেন প্রত্যেক ধ্বংস। আর বাইচা লাভ কি? আমি বলতেছি, সবাই বলেন না। আবার চিন্তা করেন, আল্লাহ বলতেছেন তার সৃষ্টিকে তোমার দুর্ভোগ, তুমি ধ্বংস হও, তুমি মরো, তুমি জাহান্নামী, তুমি আহাম্মক, তুমি বেওকুফ, তুমি দুর্ভোগা, তুমি একবার হতভাগা, তোমার কিচ্ছু নাই। কে বলতেছেন? আল্লাহ। আমি কি করছি আমারে বলেন আপনি? আমি দুর্ভাগা, আমি হতভাগা, আমি কি করছি? আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি মানুষের সালাম দেই না, আমি ওজনে ঠিক মতো দেই না, আমারে গালিগালাজ করেন কেন? আল্লাহ বলছেন লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পিছনে বদনাম করো, তোমার ধ্বংস হও। কে বলছেন? দেখছেন, আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো তো ঠিক আছে, সামনে পিছনে বদনাম করো কেন? রোজা রাখো তো ঠিক আছে, সামনে পিছনে বদনাম করো কেন? সামনে এক কথা কও, মসজিদ থেকে বাইরে আরেক কথা কও, আমার ঘরে গিয়ে এক কথা বলো, বাহিরে গিয়ে আরেক কথা বলো, আমার সামনে এক ভাব ধরো, বাহিরে গিয়ে আরেক ভাব ধরো। আল্লাহ কয় ওয়েল, ধ্বংস তোমার। তুমি সামনে একটা, কি বুঝলেন? কথা কি বুঝছেন আমার? তাহলে বোঝা গেল আমরা সব দেওয়ার পরেও আল্লাহ বলতেছেন ধ্বংস। অপরাধ সামনে আর পিছনে কথা বলা, এই কাজ আমরা করি না। না, আমরা এগুলাতে নাই। আমরা তো মোটামুটি ফেরেশতা পর্যায়ে এগুলো তো করতে পারি। এই জন্য আল্লাহ বলছেন দুর্ভোগ যারা সামনে এবং পিছনে নিন্দা করে তাদের। আর দুর্ভোগ কার? আল্লাযী তারও জামা মালা ওয়া আদ্দাদা, যে সম্পত্তি জমা করে আর গণনা করে, তারও দুর্ভোগ। কেন সে সম্পত্তি কেন জমা করে? সে মনে করে, আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করেছে তার এত সুন্দর বাড়ি, এত সুন্দর ফ্ল্যাট,
এত এত কোটি টাকা, সব টাকা পয়সা সম্পদ দুনিয়ার জমিনে তাকে বাঁচাইয়া রাখবে, কিন্তু সে জানে না যখন তার কাছে মওত চলে আসবে, পৃথিবীর কোনো ল দিয়া, আইন দেয়া, অর্ডার দেয়া, পৃথিবীর কোনো সৃষ্টি জিনিস দেয়া, আমি আল্লাহ যাকে মেরে ফেলতে চাই পৃথিবীর কেউ তাকে বাঁচাইয়া রাখতে পারবে? তাহলে পুরো আলোচনায় বুঝলাম আজকে আল্লাহ ধ্বংস বলছেন দুই গ্রুপ মানুষকে। কয় গ্রুপ? কার কার? যে সামনে পিছনে আমরা আজ থেকে করব, আর কেউ যদি করে মুখের উপরে বলবো তুমি এই না ভালো কাজ করো, আবার বদনাম করো কেন, তুমি ধ্বংস। কে বলছেন? আর কে? আর যে সম্পত্তি আল্লাহ রাস্তায় দান করে না সেও ধ্বংস। আল্লাহ হেফাজত করে। বলেন আমরা লম্বা করতে চাই না, 1 মিনিটে আমি একজন হিন্দু মারওয়ারির এক কথাটা বলে আমরা আলোচনাকে শেষ করে দিচ্ছি। মুম্বাই শহরে আমরা আজকে তাফসিরে পুরো আলোচনা করবো, এটা নিয়ে পুরো আলোচনা। এই আরেকটা কথা, সময় যেতে চলে গেছে, আমি এই কথা বলে দিচ্ছি। মুম্বাই শহরে এক মারওয়ারি ব্যবসায়ী ছিল, মারওয়ারি, মুসলিম না হিন্দু কথা বলেন না, সে নিয়মিত তার সম্পদের জাকাত দিত। এক মুসলমান গিয়ে একদিন তাকে জিজ্ঞাসা করলো, আপনি তো আপনি জাকাত দেন, জাকাত তো আমরা দিব, আপনি দেন কেন? সে বলল, এ রহস্য, আমি যা জানি তোমরা তা জানো, আমি কেন জাকাত দিই তোমরা তা জানো না। তুমি আমার বন্ধু, এজন্য তোমাকে আমি বলতেছি, জাকাত যেদিন থেকে আমি দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার অনেক সম্পদ আগে ধ্বংস হয়েছে। জাকাত দিই যেই দিন থেকে হিসাব করে দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার ব্যবসায় আগুনও লাগে নাই, আমার জাহাজেও ডুবে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার চুরি ডাকাতি হয় নাই, শ্রমিক অসন্তোষ হয় নাই, কিচ্ছু হয় নাই। যেদিন থেকে ঠিক মতো জাকাত দেই সব ঠিক। আল্লাহু আকবার। আমি এখানে 3 বছর আগে এখানে কথা বলেছি, ভৈরবে জুতার ফ্যাক্টরি, জুতার মার্কেটে আগুন লাগছিল, আপনাদের মনে পড়ে? আমি এখানে পুরো মার্কেট জ্বলে যাচ্ছে, তো একজন মুরব্বী মসজিদের ভিতরে বসে তসবিহ পড়তেছে, সবাই আগুন নিবানোতে ব্যস্ত আর উনি তসবিতে ব্যস্ত। তো সবাই এসে কান্না করে বলতেছে, মুরব্বী তোমার পাশের দোকান আমার জলে শেষ, তোমার এই পাশের দোকান আমার জলে শেষ, তোমার মার্কেটের পাশে মার্কেট আমার জলে শেষ, আপনি আসেন না কেন? আমি তো মসজিদ থেকে বের হওয়ার কথা না, আমার তো দোকান জ্বলবার কথা না, পুরো মার্কেটে আগুন, পুরো এলাকায় আগুন, সব জ্বলে যাচ্ছে, আপনার জ্বলবার কথা নয়, কারণ কি? দেখেন, আপনারা গিয়ে দেখেন আপনাদের হিসাব, আমি আমার হিসাব করতেছি। ব্যাপার কি? তাকে টেনে হেঁচড়ে বের করা হলো, বের করে দেখা যায় 2-3 গোটা আগুন জ্বলে, সব জ্বলে পুড়ে ছাই, তো মুরব্বির দোকানে আগুন লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। তো মুরব্বিকে আসল রহস্য জানতে চাওয়া হইলো, বাবা বলো তোমার দোকানে আগুন লাগে নাই কেন? মুরব্বি বলছেন, দেখেন আমি আমার সম্পদ হিসাব করে জাকাত দিয়ে আর 2-4-5 লাখ টাকা বেশি দেই, তা আমি আমার সম্পদের দায়িত্ব তো আল্লাহর কাছে দিই, আল্লাহ থাকতে আমার দোকান জ্বলবে কেন? আল্লাহু আকবার। আর দায়িত্ব যেহেতু আল্লাহরই দিছি, জ্বলে যদি যায় তা আল্লাহ আবার দায়িত্ব আদায় করে কেমনে? আমার বিশ্বাস ছিল আমি যদি চুল হিসাব করে জাকাত দেই, আল্লাহ চুল করে আমার দোকানটা বাঁচাইয়া দিবেন। সুবহান। এটার নামই হচ্ছে জাকাত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জয় বলেন আমিন। আল্লাহ বলছেন জাকাত দে, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ বলছেন যারা অস্বীকার করে, যারা জাকাত দেয় না, আল্লাহ তাদেরকে করবেন। পড়েন নাউজুবিল্লাহ। শেষ কথা হলো, আজকে 18 রমজান, 19 রমজান বাকি আছে, আগামী রবিবার 20 রমজান আসরের পরে এতেকাফ বসবেন। অনেকেই বসবেন না ইনশাল্লাহ? না নিয়ত নাই? এতেকাফে বসবেন তো ইনশাল্লাহ? বসবেন। এতেকাফের অনেক সওয়াব। আমরা আজকে তাফসিরে এটা নিয়ে আলোচনা করব, তাফসিরে এ নিয়ে আমরা আলোচনা করব। এতেকাফ নিয়ে সবাই আসবো 20 তারিখ আসরের পরে, আমরা চলে আসবো ইনশাল্লাহ। আমরা এটা নিয়ে কথা বলবো। এতেকাফ এত সওয়াবের এক কাজ, আমরা যদি জানতাম তাহলে বাড়িঘর ফালাইয়া সব চলে আসতো। এজন্য আসবো ইনশাল্লাহ। সোহাগ, কি তার নাম?